জান্নাতে সবচাইতে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে জান্নাতবাসীদের মধ্যে সবচাইতে বেশি। অসংখ্য সহিহ হাদিসে এই বর্ণনাটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা এক তাঁবুতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। তখন তিনি বললেন, তোমাদের সংখ্যা জান্নাতীদের 1/4 হলে তোমরা কি খুশি হবে? আমরা বললাম, হ্যাঁ। তিনি আবার বললেন, তোমরা জান্নাতীদের 1/3 হলে তোমরা কি খুশি হবে? আমরা বললাম, হ্যাঁ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, আমি দৃঢ় আশা রাখি যে তোমরা জান্নাতীদের অর্ধেক হবে, আর জান্নাতে কেবল মুসলমানগণই প্রবেশ করতে পারবে। আর মুশরিকদের তুলনায় তোমাদের অবস্থা যেমন কালো ষাঁড়ের চামড়ার উপর একটি সাদা পশম, অথবা লাল ষাঁড়ের চামড়ার উপর একটি কালো পশম। সহিহ বুখারী 6528। আর একটি বর্ণনা এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি তার পৃষ্ঠদেশের সাহায্যে চামড়ার তাঁবুর সাথে হেলান দেয়া ছিলেন। তিনি বললেন, সাবধান, মুসলিম ব্যতীত কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ, আমি কি অর্পিত দায়িত্ব পৌঁছেছি? হে আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো। তোমরা কি এটা পছন্দ করবে যে তোমরা জান্নাতীদের 1/4 হবে? আমরা বললাম, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। অতঃপর তিনি বললেন, তোমরা কি এটা পছন্দ করবে যে তোমরা জান্নাতীদের 1/3 হবে? তারা বলল, হ্যাঁ, হে আল্লাহর রাসূল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আমি আশা রাখি যে তোমরা হবে জান্নাতীদের অর্ধেক। বস্তুত অন্যান্য উম্মতের তুলনায় তোমাদের সংখ্যা হবে সাদা বলদের মধ্যে একটি কালো পশমের মতো, অথবা তিনি বলেছেন কালো বলদের মধ্যে একটি সাদা পশমের মতো। সহিহ মুসলিম 221। সর্বপ্রথম হিসাব প্রদানকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব প্রদানকারী। কিয়ামতের দিনটা তো আরামের নয়, বরং বিপদে মুসিবতে সবাই কষ্ট করবে। কিন্তু হিসাব নেয়ার সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবটা আগে নিয়ে নেবেন, আর আমাদের মধ্যে থেকে একটা অংশ হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। এর আগেই আলোচনা করা হয়েছে। আর বাকি যাদের হিসাব হবে তাও অন্যান্য উম্মতের আগে হিসাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা দুনিয়াতে শেষে এসেছি, কিন্তু কিয়ামতের দিন সবার আগে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে। ব্যতিক্রম এই যে আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে, অতঃপর তাদের সেদিন যেদিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল তারা এ বিষয়ে মতভেদ করেছে, কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হিদায়ত করেছেন। কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাৎবর্তী। ইহুদিদের সম্মানীয় দিন হচ্ছে আগামীকাল শনিবার এবং নাসারাদের আগামী পরশু রবিবার। সহিহ বুখারী 876, সহিহ মুসলিম 856। আর একটি সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা হলাম সর্বশেষ উম্মাত এবং সর্বপ্রথম আমাদের হিসাব গ্রহণ করা হবে। বলা হবে, উম্মি অর্থাৎ নিরক্ষর নবীর উম্মাত এবং তাদের নবী কোথায়? সুতরাং আমরা হলাম সর্বশেষ উম্মাত দুনিয়াতে আগমনের দিক থেকে এবং সর্বপ্রথম উম্মাত জান্নাতে প্রবেশের দিক থেকে। ইবনে মাজাহ 4290, সিলসিলা সহিহা 2378। ফজিলতময় জুম্মার দিন প্রদান। এই উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুম্মার দিন দান করেছেন। জুম্মার দিন শুক্রবার। এই দিনটা ও রাত্রিটা এই উম্মতের বৈশিষ্ট্য। অন্য কোনো উম্মতকে শুক্রবার দেয়া হয়নি। অনেক উম্মতকে ইতিপূর্বে দেয়া হয়েছিল, কিন্তু তারা মতানৈক্যের কারণে নিতে পারেনি। শুক্রবার আল্লাহ এই উম্মতকে প্রদান করেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে আমরা দুনিয়ায় আগমনের দিক দিয়ে সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে। ব্যতিক্রমী এই যে আমাদের পূর্বে
তাদের কিতাব প্রদান করা হয়েছে। অতঃপর তাদের যেদিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল তারা এ বিষয়ে মতভেদ করেছে, কিন্তু সে বিষয়ে আল্লাহ আমাদের হিদায়াত করেছেন। কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাৎবর্তী। ইহুদিদের সম্মানীয় দিন হচ্ছে আগামীকাল অর্থাৎ শনিবার, এবং নাসারাদের আগামী পরশু অর্থাৎ রবিবার। সহিহ বুখারী 876। সাওমে বেসাল বা অনবরত রোজা। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাওমে বেসাল বা অনবরত বা একাধারে রোজা রাখাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করে দিয়েছেন, উম্মতের জন্য বৈধ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাওমে বেসাল পালন করবে না। লোকেরা বলল, আপনি যে সাওমে বেসাল করেন? তিনি বললেন, আমি তোমাদের মতো নই, আমাকে পানাহার করানো হয়। অথবা বললেন, আমি পানাহার অবস্থায় রাত অতিবাহিত করি। সহিহ বুখারী 1961, সহিহ মুসলিম 1104। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওমে বেসাল পালন করতে নিষেধ করেছেন। তখন লোকেরা তাকে বলল, আপনি যে সাওমে বেসাল করেন? তিনি বললেন, আমি তোমাদের মতো নই, আমাকে পানাহার করানো হয়। অথবা বললেন, আমি পানাহার অবস্থায় রাত অতিবাহিত করি। সহিহ বুখারী 1962। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, তোমরা সাওমে বেসাল পালন করবে না। তোমাদের কেউ সাওমে বেসাল পালন করতে চাইলে সে যেন সাহরির সময় পর্যন্ত করে। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাওমে বেসাল পালন করেন? তিনি বললেন, আমি তোমাদের মতো নই, আমি রাত্রি যাপন করি এরূপ অবস্থায় যে আমার জন্য একজন খাদ্য পরিবেশনকারী থাকেন, যিনি আমাকে আহার করান, এবং একজন পানীয় পরিবেশনকারী আমাকে পান করান। সহিহ বুখারী 1963। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের উপর দয়াপরবশ হয়ে তাদেরকে সাওমে বেসাল থেকে নিষেধ করলে তারা বলল, আপনি যে সাওমে বেসাল করে থাকেন? তিনি বললেন, আমি তোমাদের মতো নই, আমার রব আমাকে পানাহার করান। আবু আবদুল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, বর্ণনাকারী উসমান রহমতুল্লাহ আলাইহি তাদের প্রতি দয়াপরবশ হয়ে কথাটি উল্লেখ করেননি। সহিহ বুখারী 1105। একাধিক বিবাহকে বৈধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোনো প্রকারের সংখ্যা নির্ধারণ না করে বিবাহকে বৈধ করা হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, এই উম্মতের জন্য বিবাহের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে, তবে বিয়ে করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, 2, 3 বা 4। আর যদি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, তবে একজনকেই বা তোমাদের অধিকারভুক্ত দাসীকেই গ্রহণ করো। এতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা বেশি। সূরা আন-নিসা আয়াত নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, হে নবী, আমরা আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীগণকে যাদের মোহর আপনি দিয়েছেন, এবং বৈধ করেছি ভাই হিসেবে আল্লাহ আপনাকে যা দান করেছেন তাদের মধ্য থেকে যারা আপনার মালিকানাধীন হয়েছে তাদেরকে। আর বিয়ের জন্য বৈধ করেছি আপনার চাচার কন্যা ও ফুফুর কন্যাকে, মামার কন্যা ও খালার কন্যাকে, যারা আপনার সঙ্গে হিজরত করেছে, এবং এমন মুমিন নারীকে বৈধ করেছি যে নবীর জন্য নিজেকে সমর্পণ করে, যদি নবী তাকে বিয়ে করতে চায়। এটা বিশেষ করে আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমরা অবশ্যই জানি মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে তাদের উপর যা নির্ধারিত করেছি। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আহজাব আয়াত নম্বর 50। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ সমস্ত মুমিনদের মা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়েও এবং তার স্ত্রীগণ তাদের মা। আর আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণের চেয়ে যারা আত্মীয় তারা পরস্পর কাছাকাছি। তবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের প্রতি কল্যাণকর কিছু করার কথা আলাদা, এটা কিতাবে লিপিবদ্ধ রয়েছে। সূরা আল আহজাব আয়াত নম্বর 6। সমস্ত মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে বিবাহ করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে
বিবাহ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদের জন্য হারাম করে দিয়েছেন। পৃথিবীর যে কোনো মহিলার স্বামী মারা গেলে এই মহিলাকে অন্যদের জন্য বিবাহ করা হালাল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বিবাহ করা অন্যদের জন্য হারাম। এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা খাবার দাবার তৈরির জন্য অপেক্ষা না করে খাওয়ার জন্য নবীর ঘরে প্রবেশ করো না। তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করো, তারপর খাওয়া শেষে তোমরা চলে যেও। তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড়ো না। নিশ্চয়ই তোমাদের এই আচরণ নবীকে কষ্ট দেয়, কারণ তিনি তোমাদের ব্যাপারে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার পত্নীদের কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য বেশি পবিত্র। আর তোমাদের কারো পক্ষে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া সঙ্গত নয়, এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করাও তোমাদের জন্য কখনো বৈধ নয়। নিশ্চয়ই আল্লাহর কাছে এটা গুরুতর অপরাধ। সূরা আল আহজাব আয়াত নম্বর 53। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বললে পরিণাম জাহান্নাম। অন্যান্যদের ব্যাপারে মিথ্যা বলা এবং ওই মিথ্যার শাস্তি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বলা এবং তার শাস্তি, দুইটা আকাশ পাতাল পার্থক্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা বললে সরাসরি জাহান্নামের কথা বলা হয়েছে। মুগিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মতো নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নেয়। মুগিরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরও বলতে শুনেছি যে মৃত ব্যক্তির জন্য বিলাপ করা হয় তাকে বিলাপকৃত বিষয়ের উপর আযাব দেয়া হবে। সহিহ বুখারী 1291। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা ব্যঙ্গ করা কুফরি। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় বা অপমান ঠাট্টা ব্যঙ্গ করে তবে এটা বড় কুফরি, কিন্তু এক মুসলিম অপর মুসলিমকে গালি দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহগার হবে, কিন্তু কুফরি বলেননি। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো প্রকার কষ্ট দেয়, তার সত্তা অথবা গুণাবলীতে প্রকাশ্য অথবা ইঙ্গিতে কোনো দোষ বের করে, সে কাফের হয়ে যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে লানত করেন এবং তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা আল আহজাব আয়াত নম্বর 57। তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য তো আছে জাহান্নামের আগুন, যেখানে সে স্থায়ী হবে। এটাই চরম লাঞ্ছনা। সূরা আত-তাওবা আয়াত নম্বর 63। নিষ্পাপ ঘোষণা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেন, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি। বুখারী 20। খলিল ভালোবাসার সর্বোচ্চ স্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে দুইজন নবীকে খলিল বানিয়েছেন, একজন ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জমিনে দুইজনকে খলিল বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে রিওয়ায়াত করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার কাউকে যদি আমি ঘনিষ্ঠ বন্ধু বানাতাম তবে আবু কুহাফার পুত্রকেই বন্ধু বানাতাম, কিন্তু তোমাদের সঙ্গী আল্লাহর বন্ধু। সহিহ মুসলিম 2383। আরেকটি হাদিস বর্ণিত হয়েছে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 5 দিন পূর্বে তাকে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে থেকে আমার কোনো খলিল বা একান্ত বন্ধু থাকার ব্যাপারে আমি আল্লাহর কাছে মুক্ত, কারণ মহান আল্লাহ ইব্রাহিমকে যেমন খলিল বা একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন সেরকমভাবে আমাকেও খলিল বা একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আমি আমার উম্মতের মধ্য থেকে কাউকে খলিল বা একান্ত বন্ধু হিসেবে গ্রহণ করতে চাইলে আবু বকরকেই তা করতাম। সাবধান থেকো,
তোমাদের পূর্বের যুগের লোকেরা তাদের নবী ও নেককার লোকদের কবরসমূহকে মসজিদ অর্থাৎ সাজদার স্থান হিসেবে গ্রহণ করত। সাবধান, তোমরা কবরসমূহকে সাজদার স্থান বানাবে না। আমি এরূপ করতে তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি। সহিহ মুসলিম 532। আসরের পর 2 রাকাত সালাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থানকালে 2টি সালাত প্রকাশ্যে বা গোপনে কখনো ত্যাগ করেননি। ফজরের সালাতের পূর্বে 2 রাকাত এবং আসর সালাতের পর 2 রাকাত। সহিহ বুখারী 5592, সহিহ মুসলিম 835। বিশেষ সময় যুদ্ধ করা বৈধ করেছেন। মক্কা হল নিরাপদ নগরী, এখানে কোনো যুদ্ধ বিগ্রহ করা যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক বিশেষ সময় যুদ্ধ করা বৈধ করেছেন। এটা তার জন্য খাস, আর কারোর জন্য নয়। মক্কা পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্রতম ভূমি। তাতে রয়েছে আল্লাহর সম্মানিত ঘর বাইতুল্লাহ, আর তা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় এক নিরাপদ ক্যাম্পাস বলে স্বীকৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন, হে আমার রব, এটাকে নিরাপদ শহর করুন এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন। তিনি অর্থাৎ আল্লাহ বললেন, যে কুফরি করবে তাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দেব, তারপর তাকে আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব, আর তা কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। সূরা আল বাকারাহ আয়াত নম্বর 186। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছেন, হিজরতের আর প্রয়োজন নেই, কিন্তু জিহাদ ও নিয়াত অব্যাহত থাকবে। তোমাদেরকে যখন জিহাদের আহ্বান জানানো হয় তখন জিহাদে যোগদান করো। মক্কা বিজয়ের দিন তিনি আরও বলেন, আল্লাহ তাআলা এ শহরকে সম্মানিত করেছেন যেদিন তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এ শহরের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখবেন। তিনি এ শহরে আমার পূর্বে আর কারোর জন্য যুদ্ধ বৈধ করেননি। আমার জন্য মাত্র 1 দিনের কিছু সময় তিনি এখানে যুদ্ধ বৈধ করেছিলেন। অতএব তথায় যুদ্ধ বিগ্রহ করা হারাম। আল্লাহ তাআলা কর্তৃক কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করার কারণে এখানকার কোনো কাঁটাযুক্ত গাছ উপড়ানো যাবে না, এখানকার শিকারের পশ্চাৎধাবন করা যাবে না, এখানকার পতিত জিনিস তোলা যাবে না। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, কিন্তু ইজখির অর্থাৎ লম্বা ঘাস সম্পর্কে অনুমতি দিন, কারণ তা স্বর্ণকার ও তাদের ঘরের কাজে লাগে। তিনি বললেন, কিন্তু ইজখির তোলার অনুমতি দেয়া হলো। সহিহ মুসলিম 1353, সহিহ বুখারী 1737। সম্মানিত শাইখ মুহাম্মদ বিন সালিহ আল উসমানী সহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহিকে এ প্রশ্নটি করা হয়, মক্কা অথবা কাবায়ের পাথর অথবা নিদর্শনসমূহের দ্বারা বরকত অর্জনের কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কি? জবাব হিসেবে তিনি বলেন, মক্কার গাছে বা পাথরে এমন কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই যে মানুষ তার গাছপালা ও পাথর দ্বারা বরকত হাসিল করতে পারে, বরং মক্কার বিশেষ বৈশিষ্ট্য হল তার কাঁটাযুক্ত গাছ কর্তন করা যাবে না এবং তার ঘাস ও তৃণলতা কাটা যাবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন। তবে ইজখির নামক ঘাসের বিষয়টি ব্যতিক্রম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধাজ্ঞার বাইরে রেখেছেন, কেননা তা ঘরবাড়ি ও কর্মকারের কাজের জন্য প্রয়োজন হয়, আর অনুরূপভাবে লাহাদ জাতীয় কবরের জন্যও তা প্রয়োজন হয়, কেননা তার দ্বারা ইটের ফাটল বা ফাঁকসমূহ বন্ধ করা হয়। আর এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে হারাম শরীফ অথবা মক্কায়ের পাথরের মধ্যে এমন কিছু নেই যার দ্বারা বরকত হাসিল করা যায়, স্পর্শ করার দ্বারা হোক অথবা এ জাতীয় যে কোনোভাবেই হোক। সালাত পেশকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। সূরা আল আহজাব আয়াত নম্বর 56। আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, আমরা আপনার উপর কিভাবে সালাত পাঠ করব? তিনি বললেন, তোমরা পড়বে, হে আল্লাহ, আপনি মুহাম্মাদের ও তাঁর স্ত্রী এবং তাঁর সন্তান সন্ততির উপর
রহমত অবতীর্ণ করুন, যেমন করে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর রহমত অবতীর্ণ করেছেন। আর আপনি মুহাম্মদ, তাঁর স্ত্রী এবং তাঁর সন্তানদের উপর বারাকাত অবতীর্ণ করুন, যেমনিভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারবর্গের উপর বারাকাত অবতীর্ণ করেছেন। আপনি অতি প্রশংসিত এবং উচ্চ মর্যাদাশীল। সহিহ বুখারী 6360। আবু হুমায়দ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আপনার উপর দরুদ পাঠ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবে পড়বে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাঁর স্ত্রীগণের উপর এবং তার বংশধরদের উপর রহমত নাজিল করুন, যেরূপ আপনি রহমত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর। আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তাঁর স্ত্রীগণের উপর এবং তাঁর বংশধরগণের উপর এমনিভাবে বরকত নাজিল করুন, যেমনি আপনি বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মর্যাদার অধিকারী। সহিহ বুখারী 3369। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা বললাম, এ তো হলো সালাম পাঠ, কিন্তু কেমন করে আমরা আপনার প্রতি দরুদ পড়ব? তিনি বললেন, তোমরা বলবে, হে আল্লাহ, আপনার বান্দা ও আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত নাজিল করুন, যেভাবে রহমত নাজিল করেছেন ইব্রাহিমের পরিবারবর্গের প্রতি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও মুহাম্মদের পরিবারবর্গের প্রতি বারকাত নাজিল করুন, যেভাবে বারকাত অবতীর্ণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। তবে বর্ণনাকারী আবু সাহিল লাইস থেকে বর্ণনা করেছেন, মুহাম্মদ ও তাঁর পরিবারবর্গের প্রতি বারাকাত নাজিল করুন, যেমন আপনি বারাকাত নাজিল করেছেন ইব্রাহিমের পরিবারবর্গের প্রতি। সহিহ বুখারী 4798। হেবা বিবাহ। হে নবী, আমরা আপনার জন্য বৈধ করেছি আপনার স্ত্রীগণকে, যাদের মোহর আপনি দিয়েছেন, এবং বৈধ করেছি ভাই হিসেবে আল্লাহ আপনাকে যা দান করেছেন তাদের মধ্য থেকে যারা আপনার মালিকানাধীন হয়েছে তাদেরকে। আর বিয়ের জন্য বৈধ করেছি আপনার চাচার কন্যা ও ফুপুর কন্যাকে, মামার কন্যা ও খালার কন্যাকে, যারা আপনার সঙ্গে হিজরত করেছে, এবং এমন মুমিন নারীকে বৈধ করেছি যে নবীর জন্যে নিজেকে সমর্পণ করে, যদি নবী তাকে বিয়ে করতে চায়। এটা বিশেষ করে আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়, যাতে আপনার কোনো অসুবিধা না হয়। আমরা অবশ্যই জানি মুমিনদের স্ত্রী এবং তাদের মালিকানাধীন দাসীগণ সম্বন্ধে তাদের উপর যা নির্ধারিত করেছি, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল আহজাব আয়াত নম্বর 50। সাহাবীদেরকে ইহসানের সাথে ইত্তেবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট হয়েছেন। আর তিনি তাদের জন্য তৈরি করেছেন জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। এ তো মহা সাফল্য। সূরা আত-তাওবা আয়াত নম্বর 100। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে, বরকতে তাঁর সাহাবীরা এই মর্যাদা পেয়েছেন, এবং তাঁর সাহাবীদের অনুসরণ কিয়ামত পর্যন্ত এই বরকত পাওয়ার মাধ্যম। মূল কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 জন পুরুষের শক্তি প্রদান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 30 জন পুরুষের শক্তি দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ খাসাইস বা বিশেষ বৈশিষ্ট্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোনো এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তারা ছিলেন 11 জন। বর্ণনাকারী বলেন, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে তাঁকে 30 জনের শক্তি দেয়া হয়েছে। সাঈদ রহমতুল্লাহ আলাইহি কাতাদা রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে 11 জনের স্থলে 9 জন স্ত্রীর কথা বলেছেন। সহিহ বুখারী 268। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর কাছে একই গোসলে যেতেন। সহিহ মুসলিম 309। রিসালাতের বিশালতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতটাকে মনোনীত করেছেন সমস্ত মানুষের জন্য, অর্থাৎ অন্যান্য আম্বিয়া আলাইহিস সালামের রিসালাত নবুয়াত একটা অঞ্চল ভিত্তিক, একটা নির্দিষ্ট ভূখণ্ড ভিত্তিক, কিছু কমে ভিত্তিক, একটা সময় ভিত্তিক এই রকমই ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতটা আল্লাহর জমিন যতদূর বিস্তৃত সমগ্র মানুষের জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারিমে বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিনসহ পাঠিয়েছেন, যেন তিনি আর সব দিনের উপর একে বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। বলুন, হে মানুষ, নিশ্চয়ই আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যিনি আসমানসমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি জীবিত করেন ও মৃত ঘটান। কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার রাসূল উম্মি নবীর প্রতি, যিনি আল্লাহ ও তার বাণীসমূহে ঈমান রাখেন, আর তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা হেদায়েতপ্রাপ্ত হও। সূরা আল আরাফ আয়াত নম্বর 158। একযোগে নবী ও রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নবুয়ত ও রিসালাত দুটিকে একত্রিত করেছেন। মহান আল্লাহ কোনো কোনো নবীকে শুধু নবী বানিয়েছেন, রাসূল বানাননি। আবার কাউকে কাউকে শুধু রাসূল বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো তাকে নবী বলে সম্বোধন করেছেন, আবার রাসূল বলেও সম্বোধন করেছেন। উলুল আজম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদের মধ্য থেকে কয়েকজন রাসূলকে উলুল আজম বানিয়েছেন। উলুল আজম শব্দের অর্থ হল সবচেয়ে মর্যাদাবান এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের অধিকারী। এদের আরবিতে বলা হয় উলুল আজম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবী রাসূলদের মধ্যে থেকে 5 জনকে উলুল আজমের রাসূল হওয়ার মর্যাদা দান করেছেন। এদের মধ্যে হল নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, আর স্মরণ করুন যখন আমরা নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং আপনার কাছ থেকেও, আর নূহ, ইব্রাহিম, মুসা ও মারিয়াম পুত্র ঈসার কাছ থেকেও, আর আমরা তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম দৃঢ় অঙ্গীকার। সূরা আল আহজাব আয়াত নম্বর 7। অতঃপর আমরা মুসার প্রতি ওহী করলাম যে আপনার লাঠি দ্বারা সাগরে আঘাত করুন, ফলে তা বিভক্ত হয়ে প্রত্যেক ভাগ বিশাল পর্বতের মতো হয়ে গেল। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 63। আর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দিন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা আমরা ওহী করেছি আপনাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা ও ঈসাকে, এ বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না। আপনি মুশরিকদেরকে যার প্রতি ডাকছেন তা তাদের কাছে কঠিন মনে হয়। আল্লাহ যাকে ইচ্ছে তার দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে তিনি দিনের দিকে হিদায়াত করেন। সূরা আশ-শুআরা আয়াত নম্বর 13। নবুয়তের দলিল কুরআন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, আর আমরা তো আপনাকে দিয়েছি পুনঃ পুনঃ পঠিত 7টি আয়াত ও মহান কুরআন। সূরা আল হিজর আয়াত নম্বর 87। ওহির প্রকারভেদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 রকম ওহী দেয়া হয়েছে, একটি কুরআন, অপরটি হাদিস। মহান আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহ নাজিল করেছেন কিতাব, উত্তম বাণী সম্বলিত কিতাব, যা সুসামঞ্জস্য এবং যা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয়। এতে যারা তাদের রবকে ভয় করে তাদের শরীর শিউরে ওঠে, তারপর তাদের দেহ মন বিনম্র হয়ে আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে। এটাই আল্লাহর হিদায়েত। তিনি তা দ্বারা যাকে ইচ্ছে হিদায়েত করেন। আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো হিদায়েতকারী নেই। সূরা আজ-জুমার আয়াত নম্বর 23। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে মহান আল্লাহ ওহী হিসেবে অন্তর্ভুক্ত করেছেন শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তিমিত। সূরা আন-নাজম আয়াত নম্বর 1। তোমাদের সঙ্গী বিভ্রান্ত নয়, বিপদগামীও নয়। সূরা আন-নাজম আয়াত নম্বর 2। আর তিনি মন গড়া কথা বলেন না। সূরা আন-নাজম আয়াত নম্বর 3। তা তো কেবল ওহী যা তার প্রতি
ওহিরূপে প্রেরিত হয়। সূরা আন-নাজম আয়াত নম্বর 4। তাকে শিক্ষাদান করেছেন প্রচণ্ড শক্তিশালী। সূরা আন-নাজম আয়াত নম্বর 5। এই জন্য প্রতিটি খুতবায় বলেন, খায়রুল হাদিসি কিতাবুল্লাহ।